বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি হবার কথা রয়েছে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবে। এর আগে মঙ্গলবারের শুনানিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ইতিহাসে এটাই প্রথম ঘটনা যাতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আর জামায়াতের আইনজীবী বলেন, যে প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল হয়েছে তার পদ্ধতি সঠিক হয়নি, রাজনৈতিকভাবে হেয় করতেই এমন আদেশ দেওয়া হয়েছিল। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। দর্শক, জামায়াতের শুনানির আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানির খবর আছে কি আছে আপনার কাছে? এছাড়া আদালতে আজ আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আপনি বলছিলেন যে আজকে জামাত ইসলাম তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে এবং দলীয় প্রতীক ফিরে পেতে যে আপিল করেছিলেন, সে আপিলের আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি হবে। আজকে আপিল বিভাগের যে কার্যতালিকা রয়েছে, সেই কার্যতালিকায় জামায়াত ইসলামের এই আবেদনটি 12 নম্বর রয়েছে। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। তো এই শুনানির পরেই কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো আজকে যে বিস্তারিত কী শুনানি হলো। এবং যদিও কালকে জামাতের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে, প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে এহসান সিদ্দিকী, তিনি জামাতের পক্ষে শুনানি করেন। তার পাশাপাশি আইনজীবী শিশির মনির শুনানি করেন। এর ছাড়াও নির্বাচন কমিশনের পক্ষে তৌহিদুল ইসলাম শুনানি করেন। এবং যেহেতু আজকে পর্যন্ত মুলতবি করেছেন, আজকে দীর্ঘক্ষণ শুনানির পরে এই শুনানির মধ্যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ শুধু কি রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন দিবেন নাকি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটাও দিবেন, সেই বিষয়টি কিন্তু পুরোপুরি জানা যাবে। তো বা আজকে এই শুনানি শেষ হবে কিনা বা পরবর্তী দিন ঠিক করা হবে, সেই বিষয়গুলো হবে। যেহেতু এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি জানেন যে 2013 সালে যখন এই জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়, এরপরে কিন্তু নানা বিষয় করে হাইকোর্ট এই রাজনৈতিক দল বাতিল করে আপিলেও তাকে খারিজ করে দেয়। পরে যখন 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার আসার পরেই কিন্তু জামাত আবার তাদের এই আবেদনটি জামাতের নিবন্ধন ফিরে পেতে পাওয়ার জন্য যে আপিলটা পুনরুজ্জীবিত করা হয় প্রধান বিচারপতি তাদের। তো সেইটার শুনানি যেহেতু আজকে দ্বিতীয় দিন, তো তিশা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। যদিও গতকালকে জামাতের আইনজীবী বলেছিলেন যে এটা রাজনৈতিকভাবেই তাদেরকে মোকাবেলা করা হয়েছিল তখন, এবং এটা কোনো নজির নেই যে হাইকোর্টের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করা হয়। তো জামাতের প্রত্যাশা, তারা আশা করছেন যে তারা নিবন্ধন ফিরে পাবেন। তো তিশা, এর জন্য আমাদের আরও আজকে দিনটা অপেক্ষা করতে হবে। এছাড়াও পরবর্তী সংবাদে হাইকোর্টে অন্যান্য যে বিষয়ের যে আজকে মামলা শুনানি হবে, সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। তিশা। সৈকত, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে যখন শুনানি শুরু হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আরো আপডেট জানবো।